হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস মাস্টার শুভ। চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের যে ভিডিও আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিনের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে যে ভিডিওটি নিয়ে চলে আসছি, আপনার বাথরুমের মেঝেতে কি বসাবেন, টাইলস না পাথর? তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। যারা এখনো ভাবছেন বাথরুমের মেঝেতে কি বসাবো, টাইলস না পাথর, তাদের জন্য আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য করে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। হ্যালো বন্ধুরা, তো সর্বপ্রথম চলে আসবো টাইলসের বাথরুম। মেঝেতে টাইলস বসালে কি কি উপকার হয় এবং কি কি ক্ষতি হয়, তো চলুন আসুন শোনা যায়। মেঝের টাইলস বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। 1 ফুট বাই 1 ফুট, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, 2 ফুট বাই 4 ফুট, বিভিন্ন রকমের সাইজের মেঝের টাইলস হয়ে থাকে। তো বন্ধুরা, বাথরুমের মেঝেতে যে টাইলস বসানো হয় সেই টাইলসটা বেশিরভাগই আপনার ম্যাট ফিনিশিং টাইলস হয়, বা দাগ কাটা বা খাঁজ টাইপের বা বালি টাইপের টাইলসটা বেশি হয়। রাফ ফিনিশিং যেটাকে বলে, সেই রাফ ফিনিশিং টাইলস বেশিরভাগই বাথরুমে ব্যবহার করা হয়। আর বন্ধুরা, বাথরুম বিভিন্ন রকমের সাইজের হয়ে থাকে, ছোট বড় লম্বা বিভিন্ন সাইজের বাথরুম হয়ে থাকে। সেই বাথরুমের সাইজ অনুযায়ী টাইলস বসাতে হবে। যদি বাথরুম ছোট হয় তাহলে ছোট টাইলস বসাতে হবে, যদি বাথরুম বড় হয় সেই হিসাবে টাইলসগুলো বড় বসাতে হবে। তবে বন্ধুরা, যে টাইলসই আপনি বসান না কেন, সেই টাইলসটা যদি ম্যাট ফিনিশিং টাইলস হয় এবং রাফ টাইলস হয়, যাতে স্লিপটা কম কাটে। টাইলসে কিন্তু বন্ধুরা প্রচুর স্লিপ কাটে, আর রাফ ফিনিশিং বা ম্যাট ফিনিশিং টাইলসে কিন্তু স্লিপটা কম হয়। কেন? টাইলসের উপরে যদি শ্যাওলা পড়ে বা টাইলসের উপরে যদি জল পড়ে তাহলে একটু স্লিপটা বেশি হয়, আর ম্যাট ফিনিশিংটা একটু কম হয়। তবে বন্ধুরা, যারা বাথরুমে মেঝেতে টাইলস বসাচ্ছেন, আসলে টাইলসের দামটা একটু কম, যার কারণে বেশিরভাগ বাড়িতেই এখন বর্তমান বাড়িতেই বাথরুমের মেঝেতে টাইলস বসানো হয়। কেন? টাইলসের দামটা কম এবং টাইলসে পালিশ লাগে না বন্ধুরা, পাথরের পালিশ লাগে, আর টাইলসে কোনো পালিশ লাগে না এবং কোনো ঝামেলাও নেই, যার কারণে বেশিরভাগ বাড়িতে টাইলস বসানো হয়। তো বন্ধুরা, টাইলসের নিচে যে মশলাটা দেওয়া হয় আর পাথরের নিচে সেম একই মশলা দেওয়া হয়। মশলার দিক থেকে, সিমেন্টের দিক থেকে, সব দিক থেকেই একই লাগে, তবে টাইলসের দামটা কম আর মার্বেলের দামটা একটু বেশি, সাধারণ একটু বেশি। তবে মার্বেলে স্লিপ কাটে না, টাইলসে কিন্তু স্লিপ কাটে বন্ধুরা। টাইলসে আর একটা ক্ষতি আছে কি, শুনুন ভালো করে বন্ধুরা। টাইলসে যদি শ্যাওলা পড়ে যায় 5 বছর বা 6 বছর বা 10 বছর পরে, ওইটা কখনো পালিশ হয় না। আর মার্বেলে যদি শ্যাওলা পড়ে যায় বন্ধুরা, সেটা কিন্তু পালিশ হয়। এইটাই হয়েছে একটু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নয়। আর মার্বেলটা একটু মোটা আর টাইলসটা একটু পাতলা বন্ধুরা, সেই হিসাবে ব্যবহারটা সাবধানে করতে হবে। এবং যদি সিমেন্ট বাড়ি যদি ঠিকমতো মিস্ত্রি বসাতে পারে তাহলে বন্ধুরা টাইলসেও কিন্তু দীর্ঘদিন চলে যাবে। তবে লোহার বালতিটা কিন্তু সাবধান, লোহার বালতি বাথরুমে ব্যবহার করা যাবে না। প্লাস্টিকের বালতি বন্ধুরা, টাইলসের বাথরুমে প্লাস্টিক বালতি ব্যবহার করতে হবে এবং সাবধানে ব্যবহার করতে হবে। আর যাতে শ্যাওলা না ধরে, সেই প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার করে বাথরুম পরিষ্কার রাখতে হবে। তাহলে বন্ধুরা, আপনার বাথরুমে টাইলস বসালেও আপনার প্রায় লাইফ টাইম ধরা যায়। তো বন্ধুরা, বাথরুমের মেঝেতে টাইলস বসালে কি কি উপকার এবং কি কি ক্ষতি হয় সবই তো বিস্তারিত জানবেন। তো বন্ধুরা, এবার চলে আসবো বাথরুমের মেঝেতে পাথর বসালে কি কি উপকার হয় আর কি কি ক্ষতি হয়। তো আসুন জেনে নিই। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে যাব বাথরুমের মেঝেতে পাথর বসালে কি কি উপকার হয়। তো বন্ধুরা, বাথরুমের মেঝেতে যদি পাথর বসানো হয়, যদি পাথর মিস্ত্রি ঠিক মতো বসাতে পারে, তাহলে আপনার বাড়ি যতদিন থাকবে আপনার পাথর ততদিনই থাকবে। টাইলসের তুলনায় পাথরের দাম অতিরিক্ত বেশি না। ফ্লোর টাইলসের তুলনায় মার্বেল পাথরের দাম 5 টাকা থেকে 10 টাকা বেশি প্রত্যেক স্কোয়ার ফুটে। আর যদি লো কোয়ালিটির মার্বেল কেনেন বন্ধুরা,
তাহলে টাইলসের দাম আর মার্বেলের দাম প্রায় সেম। মার্বেলটা 5 বছর বা 10 বছর পরে যদি নোংরা হয়ে যায় বা শ্যাওলা হয়ে যায়, তাহলে 5 থেকে 10 বছর পরে আবার পালিশ করলে আবার সেই প্রথমের মতোই নতুনের মতো চকচক হয়ে যায়। আর সেটা কিন্তু বন্ধুরা টাইলস হয় না। আর মার্বেল পাথরটা থিকনেসটা প্রায় 1 ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি মোটা আছে, অতএব প্রায় 100 থেকে 150 বছর টেকসই থাকবে। তো বন্ধুরা, পাথরের কোয়ালিটি কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের আছে, যেমন সাইজও বিভিন্ন রকমের আছে, যেমন 1 ফুট বাই 1 ফুট, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি আর 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি। এটা হলো বাথরুমের সাইজ অনুযায়ী পাথর। এর থেকেও বড় পাথর আছে, তবে এগুলা বাথরুমে চলে না। আর এই সাইজগুলো বেশিরভাগই বাথরুমে ব্যবহার করা হয়। আর যদি কালার হিসাবে করেন তাহলে বন্ধুরা 3-4 রকমের কালার আছে, যেমন পিঙ্ক কালার, সাদা, ডুমরি আছে, মরুয়া আছে, রাজনগরের মাল আছে। অনেক রকমের পাথরের কোয়ালিটি আছে, যে যেটা ব্যবহার করে দামের উপরে। যেমন ডুমরি হাই কোয়ালিটি, দামটা বেশি, আর মরুয়ার দামটা কম, রাজনগরের দামটা একটু কম, আর আপনার যে পিঙ্ক কালারের যে পাথরটা আছে ওটার দামটাও হালকা একটু কম আছে। তো বন্ধুরা, যে যেরকম ইচ্ছা পাথর লাগাতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের জলে যদি কোনো আয়রন থাকে তাহলে সাদা পাথর ব্যবহার করবেন না বাথরুমে, লাল বা পিঙ্ক কালার পাথর বাথরুম ব্যবহার করবেন, তাতে আয়রনের দাগটা বোঝা যাবে না। তবে বন্ধুরা, পাথর বসালে আপনি নিশ্চিন্ত, পাথরে স্লিপটা কম খায়, পাটা টেনে ধরে, আর টাইসে স্লিপ খায়। টাইসের ডিজাইনটা পাওয়া যায় আর মার্বেল পাথরে ডিজাইনটা পাওয়া যায় না। তবে মার্বেল পাথরে যে ভেন্সটা রয়েছে, ভেন্সের সঙ্গে ভেন্স মিলিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা যায় বন্ধুরা। যদি অভিজ্ঞত মিস্ত্রি থাকে এবং ভালো মিস্ত্রি হয়, তাহলে কিন্তু দুটো ভেন্সের সঙ্গে ভেন্স মিলিয়ে কিন্তু পাথরে ডিজাইন তৈরি করা যায়। টাইলস এবং পাথর বন্ধুরা দুটাই প্রায় সমান। যদি মিস্ত্রি ভালো করে টাইলসটা বসাতে পারে তাহলে প্রায় 15-20 বছর প্রায় লাইফ টাইমের মতো বলা যায়। আর মার্বেলও সেম, মার্বেল যদি একবার ভালো করে বসানো হয় মার্বেলও বলা যায় লাইফ টাইম। বন্ধুরা, দুটাই সমান, টাইলসও ভালো, পাথরও ভালো, যার যেটা পছন্দ। কোনো মালিকের টাইলস পছন্দ, কোনো মালিকের মার্বেল পছন্দ, অতএব দুটোই সমান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি মতামত আছে, কোনটা লাগালে ভালো হবে বা অসুবিধা বা সুবিধা, নিশ্চয়ই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এরকম মজাদার টাইলস ও মার্বেলের ভিডিও পেতে গেলে আমাদের টাইলস মাস্টার শুভ চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি শুভদা টাইলস মাস্টার চ্যানেলে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।